কোটা সংস্কারের আন্দোলনকে ভিন্ন খাতে নিতে এতদিন আড়ালে থাকলেও এবার প্রকাশ্যে এসেছে বিএনপি জামাত, ফের মেতে উঠেছে আগুন সন্ত্রাসে। সহকর্মীদের সহায়তায় মানিক শিকদারের রিপোর্ট। সরকারের আলোচনার আহ্বানে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা ঘরে ফিরে গেলেও ঘোলা জলে মাছ শিকারে ওত পেতেছে বিভিন্ন রাজনৈতিক শক্তি। আবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে অগ্নিসন্ত্রাস ও সহিংসতায় মেতেছে বিএনপি জামাত। দুপুরের পর বাইতুল মোকাররম ও পল্টন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে তারা। রণক্ষেত্রে পরিণত হয় পল্টন, দৈনিক বাংলা মোড়, ফকিরের পোল। দফায় দফায় হয় ধাওয়া পাল্টা ধাওয়া। আন্দোলনকারীরা এখানে বিক্ষোভ করছেন এবং তাদের প্রতিহত করার জন্য পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে এবং টিয়ার গ্যাস, তারপর গ্রেনেড বোমা দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। বিক্ষোভকারীরা বিক্ষুব্ধ হয়ে উঠছে, তাদেরকে প্রতিহত করার জন্য পুলিশ যথাযথ চেষ্টা করছে। আহত হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও পথচারী সহ সাধারণ মানুষ। এ সময় সাংবাদিক নামধারী তোহা খান জুয়েল নামের এক দুষ্কৃতিকারীকে আটক করে পুলিশ। আপনি এত কিছু বাদে সাংবাদিকদের নাম কেন ব্যবহার করলেন? বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করতে চাইলেও সেখানে ভিড়তে দেওয়া হয়নি বিএনপি নেতাকর্মীদের। এর আগে নাশকতার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করে পুলিশ। এদিকে বিচারপতির বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পল্টন এলাকায় র্যাবের হেলিকপ্টারের টহল ছিল। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।